একদম সহজ করে ভাবো, আজ ক্লাস 12 এর লিকুইড স্টেট একদম লাস্ট ক্লাস। ক্লাসের মধ্যে কেমিস্ট্রিতে একটা ভূগোলের ছোঁয়া পাবে আজকের ক্লাসের মধ্যে। বলে কেমিস্ট্রির মধ্যে ভূগোলটা কি আসছে? দেখো আজকের ক্লাসে যেটা পাবে একদম শেষ ক্লাস। শুধু লিকুইড স্টেট নয়, লিকুইড স্টেটের দুটো পার্ট আগেও বলেছি, বারবার বলেছি, সলিউশন হয়ে গেছে, তারপর আমরা কোলয়েড ধরেছি। কোলয়েডের 1 নম্বর 2 নম্বর ক্লাস হয়ে গেছে, আজকে 3 নম্বর ক্লাস হলে পুরো কোলয়েড কমপ্লিট। দেখো আমরা যেটা জানতে হবে আজকে প্রথম, কোলয়েডের স্থায়িত্বের কারণ, রিজন অফ স্টেবিলিটি অফ কোলয়েড। কোলয়েড স্টেবল মানে কি? দেখো কোলয়েডের মধ্যে যে দ্রাবক কণা আছে, মানে সলিউট আর সলভেন্ট যেটা আছে, সলিউট গুলো ছড়িয়ে আছে, সেই জন্যই তো স্টেবল। কোনো কারণে যদি সলিড গুলো জড়ো হয়ে ছিটিয়ে পড়ে তাহলে কোলয়েডটা স্টেবল হচ্ছে না। কোলয়েডটা তাহলে স্টেবল কেন? আগের দিন অলরেডি শিখে গেছো, আরো ভালো করে শিখবো। ব্রাউনিয়ান মোশন, ব্রাউনীয় গতি মানে কি জানো? কোলয়েডের যে দ্রাবক কণাগুলো আছে, সলিড পার্টিকেল গুলো সবসময় ছোটাছুটি করছে। তো এটাও একটা রিজন। ছোটাছুটি করছে বলে কি হচ্ছে? কাছাকাছি আসতে পারছে না থিতিয়ে পড়ার জন্য। দেখো কাছাকাছি এলে কণা বড় হলে তবে অভিকর্ষজ বলের প্রভাবে থিতিয়ে পড়ে। তো কাছাকাছি আসতে পারছে না, তো এত ছোটাছুটি করছে ব্রাউনিয়ান মোশনের জন্য, ওই জন্য স্টেবল হয়ে আছে, মানে থিতিয়ে পড়ছে না। সেকেন্ড রিজন কি? চার্জ অফ কোলয়েড পার্টিকেল। দেখো তোমরা শিখেছো দ্রাবক বিকর্ষী লায়োফোবিক কোলয়েডে, বিশেষত আরো ভালো করে বলেছিলাম, লায়োফিলিকও শিখিয়েছি যে প্রত্যেকটা কোলয়েড পার্টিকেল হয় পজিটিভ না হলে নেগেটিভ, তাই না? আমি ভালো করে এক্সাম্পল দিয়েছিলাম, ফেরিক হাইড্রোক্সাইড সলিড কোলয়েড পার্টিকেল গুলো পজিটিভ হয়, আর আর্সেনিয়াস সালফাইড সলিড কোলয়েড পার্টিকেল গুলো নেগেটিভ হয়। হয় পজিটিভ না নেগেটিভ, মানে সেম চার্জ বলে পরস্পরকে বিকর্ষণ করে, রিপালশন করে, তার জন্য কি হয়? কাছাকাছি আসতে পারে না, ছড়িয়ে থাকছে। তাহলে এটাও একটা রিজন। থার্ড রিজন কি? এক্সটেন্ট অফ সলভেশন, দ্রাবক সংযোজন ক্ষমতা। মানে এই যে দ্রাবক কণাগুলো আছে তার চারপাশে দ্রাবক বা সলভেন্টের একটা লেয়ার তৈরি হয়। অবশ্য এইটা কার জন্য? শুধু দ্রাবক আকর্ষির জন্য এটা হয়, মানে লায়োফিলিকের জন্য। লায়োফোবিকে কিন্তু এটা হয় না। তার মানে লায়োফিলিকের রিজন 3টে, লায়োফোবিকের স্টেবিলিটির রিজন হচ্ছে 2টো। তাহলে লায়োফিলিকে এক্সট্রা স্টেবিলিটির রিজন আছে। তার মানে লায়োফিলিক কোলয়েড হচ্ছে বেশি স্টেবল দেন লায়োফোবিক। মানে দাবক আকর্ষী কোলয়েড কিন্তু দাবক বিকর্ষী থেকে বেশি স্টেবল, এটা জানতে হবে, তাই না? খুব সুন্দর স্টেবিলিটি পড়লে, খুব ভালো কথা। এবারে যেটা পড়বে, স্টেবিলিটিটাকে এবার নষ্ট করা হবে। মানে এতক্ষণ ছিল ছড়িয়ে ছিল, এবারে ছড়িয়ে থাকছে কণাগুলোকে কি করবে? কণাগুলোকে আবার একসাথে জড়ো হয়ে থিতিয়ে ফেলা হবে, যেটাকে বলা হবে তঞ্চন, কোয়াগুলেশন। সেটা কি করে করবে? দেখো সেটা করার জন্য দেখো কোনো একরকম চার্জ বললাম, হয়তো সব পজিটিভ বা নেগেটিভ, যেমন সব কণা পজিটিভ, সব কণাগুলো পজিটিভ চার্জ হয়ে আছে, বিকর্ষণের জন্য ছড়িয়ে আছে। তাতে তুমি দাও তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রোলাইট, NaCl, Na3PO4, যা ইচ্ছা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড যা ইচ্ছা দাও। দেখো এই যে পজিটিভ চার্জ হয়ে আছে, এই যে ইলেকট্রোলাইট দিচ্ছ, এখান থেকে ও নেগেটিভটাকে ঠিক নিয়ে নেবে, যার যাকে দরকার ঠিক নিয়ে নেবে, হ্যাঁ কি না বলো? NaCl থেকে কাকে নেবে? যেহেতু প্লাস হয়ে আছে মাইনাস কে নেবে, Cl মাইনাস কে নেবে, বা PO4 3 মাইনাস কে নেবে, নিয়ে প্লাস গুলো নিউট্রাল হবে। এরকম নিউট্রাল হয়েছে, কিন্তু নিউট্রাল হলে আর দূরে থাকবে না। এখানে যেমন পজিটিভের জন্য সবাই দূরে চলে যাচ্ছিল, নিউট্রাল হলে আবার কাছে চলে আসবে সব। দেখো কাছে চলে এসছে, তারপর থিতিয়ে পড়বে। এই থিতিয়ে পড়াটাকে বলছি কোয়াগুলেশন। এবারে কথা হচ্ছে যে এখানে তার মানে প্লাসকে নিউট্রাল করার জন্য যেমন এখান থেকে Cl মাইনাস আসছে, এই প্লাসকে নিউট্রাল করার জন্য এখান থেকে যেমন PO4 3 মাইনাস আসছে। সবাই কোয়াগুলেশন করতে পারে। পজিটিভের কোয়াগুলেশনের জন্য নেগেটিভ আয়ন দায়ী, নেগেটিভ পার্টিকেলের কোয়াগুলেশন করতে গেলে পজিটিভ আয়ন লাগবে। তবে মনে রাখবে কে বেশি কার্যকরী? এখানে এর মাথায় একটা মাইনাস, এর মাথায় 3 মাইনাস। তাহলে যত মাইনাস চার্জ বেশি হবে তত তো পজিটিভটাকে বেশি কোয়াগুলেট করতে পারবে, তার মানে এর এফেক্টিভিটি বেশি। এই প্রিন্সিপালটা হচ্ছে সুলজে হার্ডি প্রিন্সিপাল, ভালো করে পড়বে। সুলজে হার্ডি প্রিন্সিপালে আছে যার আধান যত বেশি থাকবে সেখানে কোয়াগুলেশন বা তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। দ্রাবক বিকর্ষী মানে লায়োফোবিকের ক্ষেত্রে এটা হলো। লায়োফিলিকে কিন্তু শুধু ইলেকট্রোলাইট দিলে হবে না, লায়োফিলিকে শুধু চার্জ থাকে এরকম ব্যাপার নয়, সলভেশনও হয়। মানে কি? দ্রাবকের একটা লেয়ার থাকছে, শুধু চার্জ তুলে দিলে হবে? তবে এখানে একটা কথা বলি শোনো, এর যেমন চার্জ থাকে, এর চার্জও থাকতে পারে, আবার দ্রাবকের লেয়ারও থাকতে পারে। এখানে যেমন চার্জ নেই দেখানো হয়েছে, চার্জ থাকতে পারে নাও পারে লায়োফিলিকে, মানে দাবক আকর্ষিতে। কারণ তো এমনি দ্রাবকের লেয়ার আছে বলে কাছাকাছি আসতে পারবে না, চার্জ থাকলে আরো কাছাকাছি আসতে পারবে না, ভালো তো। আর লায়োফোবিকে চার্জ থাকতেই হবে, না হলে তো কাছাকাছি চলে এসে থিতিয়ে পড়বে। তাহলে এর চার্জ যদি থেকে থাকে তাহলে এরকম ইলেকট্রোলাইট দেবে, দিয়ে নিউট্রাল করবে, তবু কাছাকাছি আসবে না। কেন?
না লেয়ার আছে দ্রাবকের। দ্রাবকের লেয়ারটা তোলার জন্য দিতে হবে দ্রাবক নিরোধক পদার্থ, ডিহাইড্রেটিং এজেন্ট। দিলে কি হবে, এই লেয়ারটা উঠে চলে যাবে, তখন কাছাকাছি এসে থিতিয়ে পড়বে, সেটাও কোয়াগুলেশন। সেটা দ্রাবক আবর্ষী কোলায়েডের ক্ষেত্রে কোয়াগুলেশন হচ্ছে। বুঝা গেল? এই যে কোয়াগুলেশন, এর অ্যাপ্লিকেশন কি, এইখানটাই আসছি ভূগোলের পড়া। নদীতে ঘোলা জল, একটা কোলয়েড, সমুদ্রের কাছে যখন আসবে, সেই ঘোলা জলের কাদামাটিগুলো আস্তে 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 পড়তে 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 বদ্বীপ গঠন হচ্ছে, ডেল্টা ফর্মেশন হচ্ছে। এটা কেন? নদীর ঘোলা জল যদি কোলয়েড হয়, তাহলে কোলয়েডের মধ্যে দ্রাবক কণাগুলো যে কোনো একরকম চার্জ, হয় পজিটিভ না নেগেটিভ, আমার জানার দরকার নেই কি চার্জ, যে কোনো একরকম চার্জ। সেই ঘোলা জল যখন আস্তে আস্তে সমুদ্রে আসবে, সমুদ্রে যে লবণগুলো আছে, সল্টগুলো আছে, সেই যে চার্জ আছে সল্ট থেকে তার অপোজিট চার্জ নেবে, নিয়ে নিউট্রাল হবে। নিউট্রাল হয়ে কি হবে, কণাগুলো এক জায়গায় জড়ো হয়ে থিতিয়ে পড়বে। অনেক দিন ধরে থিতিয়ে পড়তে 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 ওই জায়গায় বদ্বীপ বা ডেল্টা ফর্মেশন হচ্ছে। ঠিক আছে? দেখো, আমরা দাড়ি কামানোর সময় ফটকিরি ইউজ করি, রক্ত একটা কোলয়েড, সেখানে একরকম চার্জ আছে, ফটকিরিতে লবণ আছে, রক্তের কণাগুলো যে চার্জ আছে ফটকিরি থেকে তার অপোজিট চার্জ নেবে, নিয়ে তঞ্চন হবে। তঞ্চন যেখানে যেখানে রক্ত, যেখানে যেখানে দাড়ি কামানো হয়েছে সেখানে যে রক্ত বেরোচ্ছে, তঞ্চন হলে সেখানেই বসে যাবে। তাহলে কি হবে, যেখান থেকে রক্ত বেরোচ্ছিল সেখানে যদি বসে যায়, তাহলে রক্ত বন্ধ হয়ে যাবে, যেন ফটকিরি খেয়েছিল রক্ত বন্ধ হয়ে যায়। এইসব ব্যাপারগুলো আছে কোয়াগুলেশনের এক্সাম্পলের মধ্যে পড়ছে, তাই না, মানে অ্যাপ্লিকেশনের মধ্যে। এরপর যেটা আমাদের পড়তে হবে, দেখো প্রোটেক্টিভ কোলয়েড, সংরক্ষক কোলয়েড, সেটা কি জিনিস। একটা কথা বলি, এটা একটা দ্রাবক বিকর্ষী কোলয়েড, লায়োফোবিক কোলয়েড। নাম দিয়েছি কি, স্ট্যান্ডার্ড গোল্ড সল, 10 ml এত %, ঠিক আছে, স্ট্যান্ডার্ড গোল্ড সল নিয়েছো, লায়োফোবিক কোলয়েড, যার কালার হচ্ছে রেড। ঠিক আছে, তো চার্জ আছে তার জন্য ছড়িয়ে আছে, খুব ভালো কথা। এর মধ্যে যদি কোনো দ্রাবক আকর্ষী কোলয়েড ঢেলে দাও, মানে লায়োফিলিক কোলয়েড, এটা নিয়ম আছে, দেখা গেছে প্র্যাকটিক্যালি, এর বাইরে আমার একটা লেয়ার হয়ে যায়। অ্যাকচুয়ালি লেয়ারটা হয় শুধু দ্রাবক আকর্ষী কোলয়েডে, দ্রাবক বিকর্ষীতে কোনো লেয়ার হয় না। কিন্তু দ্রাবক বিকর্ষী কোলয়েডের মধ্যে যখন দ্রাবক আকর্ষী কোলয়েড ঢালবে, তখন দ্রাবক বিকর্ষী কোলয়েডের বাইরে একটা লেয়ার হয়ে যাচ্ছে, মানে আরো স্টেবিলিটি বেড়ে যাচ্ছে। ওই জন্য এই লায়োফিলিক কোলয়েডটাকে বলা হয় প্রোটেক্টিভ কোলয়েড, সংরক্ষক কোলয়েড, মানে কি একে আরো স্টেবিলিটি বাড়িয়ে দিচ্ছে। এখন এই যে গোল্ড সল, ভাবো এই গোল্ড সল অপোজিট, মানে সেম চার্জ আছে, মানে সবাই ছড়িয়ে আছে। এতে যদি আমি 1 ml 10% NaCl দিই, প্লাস গুলো নিউট্রাল কিভাবে হবে, Cl মাইনাস গুলো নিয়ে নিউট্রাল হবে। দেখো নিউট্রাল হয়েছে। নিউট্রাল হওয়া মানে দেখো সব কাছাকাছি, দেখো এখানে যতটা দূরে আছে এখানে দেখো কাছাকাছি আসতে চাইছে। যেই কাছাকাছি আসবে কালার চেঞ্জ হয়ে যাবে। এর কালার ছিল রেড, এর কালার হয়ে যাবে ব্লু। ব্লু মানে কালার চেঞ্জ হচ্ছে, মানে বুঝতে হবে এবার আস্তে আস্তে থিতিয়ে পড়তে যাচ্ছে, মানে কোয়াগুলেশন হতে যাচ্ছে। কোয়াগুলেশনটা বন্ধ করতে হবে, আটকাতে হবে। তার জন্য এর মধ্যে লায়োফিলিক কোলয়েড, মানে এই প্রোটেক্টিভ কোলয়েড কিছুটা ঢেলে দাও। ঢেলে দিলে কি হবে, সঙ্গে সঙ্গে আবার একটা লেয়ার হয়ে যাবে, হলে আবার কণাগুলো দেখো সব ছড়িয়ে পড়ছে, মানে মানে কোয়াগুলেশনটাকে আটকে দিলে। কি দিয়ে আটকালে, লায়োফিলিক কোলয়েড মানে প্রোটেক্টিভ কোলয়েড দিয়ে আটকালে। কতটা দিয়ে, যতটা মিলিগ্রাম লায়োফিলিক কোলয়েড দিয়ে এই জিনিসটাকে আটকালে তাকে বলে গোল্ড নাম্বার বা স্বর্ণ সংখ্যা। স্বর্ণ সংখ্যা মানে অ্যামাউন্ট অফ মিলিগ্রাম, যে মিলিগ্রাম দিলে কোয়াগুলেশন আটকাবে। কারো ক্ষেত্রে 5 মিলিগ্রাম দিলে কাজ হয়ে যায়, কোনো প্রোটেক্টিভ কোলয়েড 2 মিলিগ্রাম দিলে কাজ হয়ে যায়। যত কম দেবে তত ভালো কাজ হচ্ছে, তার মানে হোমিওপ্যাথি ওষুধের মতো, অল্প দিলে কাজ হয়ে যাচ্ছে, মানে তার প্রোটেক্টিভ পাওয়ার বেশি। মানে যার গোল্ড নাম্বার যত কম হবে তার সংরক্ষণ ক্ষমতা তত বেশি, এটা মাথায় রাখবে, তাই না? তাহলে পুরো ক্লিয়ার। এবার কোলয়েডের কিছু প্রপার্টিজ রয়েছে, একটু জানতে হবে। যেমন ডায়ালিসিসের একটা কথা বলি, ঝিল্লি বিশ্লেষণ বাংলায় বলে। দেখো এটা ধরো পার্চমেন্ট পেপার, এখানে জল আছে, স্টার্চ আছে, নুন আছে। স্টার্চ হচ্ছে কোলয়েড পার্টিকেল আর নুন হচ্ছে ক্রিস্টালয়েড পার্টিকেল। একটা কথা বলি, স্টার্চ পার্টিকেলের ব্যাস হচ্ছে 10⁻⁴ থেকে 10⁻⁷ সেন্টিমিটার, মানে কোলয়েডের দ্রাবকণার যে ব্যাস হয়। আর নুনের ব্যাস কত হবে, 10⁻⁸ সেমি থেকে ছোট, মানে অনেক ছোট কণা, মানে প্রকৃত দ্রবণের কণা, ট্রু সলিউশনের কণা, যেটাকে আমরা কি বলি জানো, এমনি দ্রাবকণা বলি, সলিউট পার্টিকেল। আর এরটাকে আমরা কি বলি, সলিউট পার্টিকেল, মানে কোলয়েডের ক্ষেত্রে আমরা সলিউট পার্টিকেল যেমন বলি, আর একটা বলি বিস্তৃত দশা, ডিসপার্স ফেজ। সেরকম প্রকৃত দ্রবণের কণাটার আরেকটা নাম আছে ক্রিস্টালয়েড পার্টিকেল। মানে যদি ট্রু সলিউশনের কণাটাকে আমরা বলি ক্রিস্টালয়েড পার্টিকেল, আর কোলয়েডের কণাকে বলা হয় কোলয়েড পার্টিকেল। এখন পার্চমেন্ট পেপার ভেদ করে কে আসতে পারে বলো তলায়, যেটা ছোট সাইজ, নুনের কণা Na+Cl- গুলো বেরিয়ে যাবে, আর জল তো এমনি বেরোবে। তখন কে আটকে যাচ্ছে, স্টার্চ আটকে যাচ্ছে। তো আমাদের শরীরে ডায়ালিসিস হচ্ছে যখন, আমাদের শরীরে সবসময় মূত্রের মাধ্যমে আমাদের যেসব অপদ্রব্য বাজে দ্রব্যগুলো বেরিয়ে যাচ্ছে, আর ভালো জিনিসগুলো তো ভিতরে আটকে যাচ্ছে। তার মানে কি পার্চমেন্ট পেপারের কাজ করছে, কাউকে আটকে দিচ্ছে, কাউকে বের করে দিচ্ছে। এবার ধরো এই ফুটোগুলো যদি বড় হয়ে যায় তাহলে কি হবে, সব বেরিয়ে যাবে। আর যদি ছোট থাকে তখন কি হবে, সবই আটকে যাবে, তখন কিডনি বিকল হয়ে যাবে।
মানে সেই কারণের জন্য আমার ডায়ালিসিস তখন বাইরে থেকে করতে হবে। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে যে কখনো কখনো দেখবে এই Na+Cl- গুলো এখান থেকে বেরোতে পারে না, কারণ এখানে দেখা যাবে অনেক কিছু লেয়ার পড়ে গিয়ে বেরোতে পারছে না। তখন বাইরে এরকম ক্যাথোড অ্যানোড ঝোলানো হয়, এখানে ক্যাথোড এখানে অ্যানোড ঝোলানো হয়। তখন কি হবে, এই যে Cl- Na+ গুলো বেরোতে না পারলেও বাইরে যখন দেখছো একটা চার্জ ক্রিয়েট হয়েছে, তখন Na+ গুলো ফোর্সফুলি এইদিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ দেখো, বেরোতে না পারলে বাইরে যখন চার্জ আছে দেখবে তখন একটা ফোর্স কাজ করছে, অ্যাট্রাকশন ফোর্স বাইরে বেরোনোর জন্য। এও তাই, মাইনাস গুলো এইদিকে ফোর্স কাজ করছে বাইরে বেরোনোর জন্য। তখন চার্জ যে ইলেকট্রোড দিয়ে যে বাইরে বের করছে এটাকে বলে ইলেকট্রোডায়ালিসিস। ইলেকট্রোডায়ালিসিস করতে গেলে অবশ্যই পদার্থগুলোকে আয়নীয় হতে হবে, চার্জ থাকতে হবে, তবেই তো চার্জকে অ্যাট্রাকশন করবে। যদি চার্জ না থাকলে তাহলে কি করে হবে, তাই না? ডায়ালিসিস, ইলেকট্রোডায়ালিসিস বললাম। লাস্ট কথা বলে দিই, টিন্ডাল এফেক্ট, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, কোলয়েড আর ট্রু সলিউশনের মধ্যে ডিফারেন্স করার জন্য এটা ব্যবহার করা হয়। তুমি যেটা নুন জল রাখো ক্লিয়ার সলিউশন, আর যদি তুমি একটা মিল্ক দুধ রাখো পুরো হেজি সলিউশন। একটা লাল লেজার লাইট এটাতে ফেলো আর এটাতে ফেলো, লেজার লাইট যখন দেখবে ট্রু সলিউশন মানে নুন জলের মধ্যে ফেলবে, ভিতর দিয়ে কোনো রেখা দেখতে পাবে না, কিন্তু দুধের মধ্যে ফেললে দেখবে এখান দিয়ে দেখবে একটা লাল একটা আভা এরকম রেখা যাচ্ছে। কেন বলতো? কারণ দুধের কণাগুলো হচ্ছে হেজি অস্বচ্ছ কণা, যেটা হচ্ছে লাইটটাকে স্ক্যাটারিং করে, বিচ্ছুরণ করে, যেটা আমাদের চোখে আসে, তার জন্য ভিতর দিয়ে একটা লাল রেখা দেখতে পাবে। এটাকে বলে টিন্ডাল এফেক্ট। তো এটা একমাত্র এর ক্ষেত্রেই হয়, কোলয়েডের ক্ষেত্রে, ট্রু সলিউশনে কিন্তু হয় না। ঠিক আছে, এটা ডিফারেন্স কোলয়েড আর ট্রু সলিউশনের মধ্যে। আজ ক্লাস পুরো কমপ্লিট লিকুইড স্টেট, অনেক নাম্বার আছে, 8টা নাম্বার, ভালো করে দুটো চ্যাপ্টার সলিউশন আর কোলয়েড একদম সুন্দর করে করে নাও। পরের ক্লাসে আমরা অর্গানিকের একটা ছোঁয়া দেবো, অর্গানিক নিয়ে আসবো। তবে একটা কথা, কেউ কেউ কমেন্ট করেছিলে সলিউশনের কিছু কিছু মানে ম্যাথামেটিক্স নিয়ে একটু আলোচনা করতে বলেছিলাম। আমি বলেছিলাম সবার কমেন্টকে গুরুত্ব দেবো। তো আমি সাধারণত যেটা আমি করাই এনাফ, কিন্তু তারপরেও যেমন বলেছো, ঠিক আছে, আমি এমসিকিউ প্যাটার্ন নেই, শুধু সলিউশনের ম্যাথ নিয়ে আমি ডিসকাশনে আসবো। একদম চ্যানেলে ফোকাস রাখো, পরের দিন আমি ওই ক্লাসটা নিয়ে আলোচনায় আসবো, সলিউশনের শুধু ম্যাথামেটিক্সের উপর ক্লাস দেবো, তারপরে আমরা অর্গানিকে ঢুকবো। ঠিক আছে, আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।